বাড়িতে যদি থাকে 1 কাপ গুঁড়া দুধ আর সামান্য ময়দা, তাহলে এরকম নরম তুলতুলে পারফেক্ট বেবি সুইট মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এই মিষ্টিগুলো ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। মিষ্টিটা বানানো কিন্তু খুবই সিম্পল, আমার আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। মিষ্টিটা পারফেক্টলি ভাবে বানাতে সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। এখন একটা চামচ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ঘি। এখানে 4 টেবিল চামচ ঘি নিয়েছি, আপনারা চাইলে এখানে বাটারটাও দিতে পারেন। এখন ঘিটা দেওয়ার পরে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। হাত দিয়ে এভাবে 4 থেকে 5 মিনিট এই ময়ামটা দিয়ে নেবেন, তাহলে কি হবে, মিষ্টির ভিতরে যে একটা গোটা গোটা থাকে সেটা ফিল করতে পারবেন। যখন দেখবেন এরকম মুঠোর ভিতরে আসলে মুঠো হয়ে আসছে, ছেড়ে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখন বুঝে নেবেন ময়ামটা একদম পারফেক্ট। তো তারপরে লিকুইড দুধ দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। দুধটা অল্প অল্প করে ডোটা কিন্তু মাখাতে হবে, একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। এখানে আমি 5 টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছিলাম, আমার এখানে সবটা দুধ কিন্তু লেগে গেছে, আপনাদের কম বেশি লাগতে পারে, সেটা বুঝে কিন্তু দেবেন। ডোটা একটু নরম করে বানাতে হবে, তবে একটু রেস্টে রেখে দিলে ডোটা একদম সেট হয়ে যাবে। এখন এই ডোটা রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। এদিকে মিষ্টির শিরা বানিয়ে নেব, তার জন্য চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর 2.5 কাপ পানি। পানিটা দেওয়ার পরে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা যখন ফুটতে শুরু করবে এ পর্যায়ে কিন্তু আর জাল করব না, এই শিরাটা কিন্তু পাতলায় রাখতে হবে। এখন চুলাটা অফ করে চিনি শিরাটা চুলার উপরে রেখে দেব, পরবর্তী ব্যবহার করব। আসলাম 15 মিনিট পরে, তো দেখুন ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন যে পাত্রে মিষ্টিগুলো রাখবো সে পাত্রে একটু ঘি মাখিয়ে নিব, যাতে করে মিষ্টি বানানোর পরে গোল শেপটা থাকে। হাতে একটু ঘি মাখিয়ে এখন আমি এই বেবি সুইট মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো কিন্তু অনেক ছোট ছোট হয়। আমি সবগুলো একই সাইজ করে কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো এখানে মিষ্টির বল কিন্তু বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টির বলগুলো তেলে ভেজে নেব। আগে থেকে চুলাটা অন করে ফ্রাই প্যানে তেল বসিয়ে রাখছিলাম। এখন তেলটা কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টির বলগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মিষ্টির বল এখানে দিয়ে দিলাম। তো তারপর চুলার আঁচটা মিডিয়াম রাখবো। এখন 5 থেকে 7 মিনিট পরে দেখবেন তেলটা বুদবুদ শুরু হয়েছে, তারপরে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে। এর আগে কোনো রকম মিষ্টিগুলো কিন্তু নাড়ানো যাবে না। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু তেলের উপর ভেসে উঠছে। এখন মিষ্টিগুলো এভাবে করে একটু দুলিয়ে দিতে হবে। মিষ্টিগুলো হালকা কিন্তু কালার চলে আসছে। এখন মিষ্টিগুলো একটা ঝাঁঝরি দিয়ে এভাবে করে কিন্তু বারবার দুলিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি কিছু মিষ্টি উঠিয়ে নিব। তো যেগুলো আমি সাদা মিষ্টি হবে সেগুলোর জন্য এখান থেকে আমি কিছু মিষ্টি উঠিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু প্রথমবারে 11 মিনিট লাগছে। এখন চুলার আঁচটা মিডিয়াম রাখবো। মিডিয়াম রেখে বারবার কিন্তু এরকমভাবে মিষ্টিগুলো দোলাতে থাকবো। তো দোলাতে দোলাতে এক পর্যায়ে দেখবেন মিষ্টিগুলো কিন্তু লাল লাল মতো কালার চলে আসছে। আমি আবারও কিছু মিষ্টি উঠিয়ে রাখছি, যেহেতু এখানে 4 কালারের মিষ্টি বানাবো। তো এখানে কিন্তু আবারও একবার মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি।
লাস্টের যে মিষ্টিগুলো, এটা গোলাপ জামুন কালারের মতো করে বানাবো। তো মিষ্টিগুলো আমি আর একটু কালার করব। তো মিষ্টিগুলো এখন আমি তেল ঝরে উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় এখন বানিয়ে রাখা শিরার মধ্যে দিয়ে দেব। তো শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আবার চুলার উপর দিয়ে শিরাটা ফুটিয়ে নিলাম। মিষ্টিগুলো দেওয়ার পরে এবার ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এই মিষ্টিগুলো মাত্র আমি 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। জাস্ট 5 মিনিট জাল করলে এটা কিন্তু হয়ে যাবে। এখন চুলাটা অফ করে দিব। এখন এই মিষ্টিগুলো শিরার মধ্যে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার মতো। তো আমি এই মিষ্টিগুলো সারা রাত রাখছিলাম। সকালবেলা এই মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো দেখুন কতটা সফট হয়েছে। একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন মিষ্টিটা ভেতরে কতটা জালিদার যুক্ত, একদম পারফেক্ট হয়েছে এই মিষ্টিগুলো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।